পুরো পৃথিবী যখন তোমার পক্ষে তোমাকে নিয়ে লড়াই করছে, তখন আমি তোমার পক্ষ নিতে পারছি না। আমি দুঃখিত, কারণ আমার চোখে তুমি একজন স্বার্থপর মা, একজন স্বার্থপর সন্তান। না চিন্তা করলে সন্তানের কথা, না চিন্তা করলে বাবা মায়ের কথা। কারণ তোমার একটি মাত্র সন্তান, আর তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলে। তুমি ওই ওই পরকীয়া পুরুষের জন্য তোমাকে জীবন দিতে হলো। হায়রে নারী, তুমি কেন চিন্তা করলে না যে তোমার জন্য ও ওর পারফেক্ট ছিল না? তোমার জন্য তোমার বাবা মা ছিল, তোমার জন্য তোমার সন্তান ছিল, তাদের জন্য তোমাকে বাঁচতে হতো, কিন্তু তুমি ওই পরকীয়া পুরুষের জন্য তোমার জীবন দিতে হলো। আমি কার কথা বলছি হয়তো আপনারা বুঝে গেছেন এতক্ষণ, কারণ আজকে বেশ কয়েকদিন ধরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলি ঘুরপাক চলছে। আমরা শুনতে শুনতে বড্ড টায়ার্ড হয়ে গেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি ইকরার কথা বলছিলাম, যে ইকরা যে অকালে যে যার জন্য জীবনটা দিল, সে কি আদৌ ইকরাকে ভালোবেসেছিল? আদৌ ইকরার কথা এখন চিন্তা করেছিল? সে যদি ইকরাকে ভালোবাসতো, চিন্তা করতো, সে ছুটে চলে আসতো ইকরার কাছে। আমি শেষবারের মতো হলো আমি ইকরার মুখটা দেখব। কই, সে তো চলে আসেনি। সে হাজারটা অজুহাত দেখিয়ে ইকরার থেকে পালিয়ে বেড়াচ্ছে, কারণ সে তো পরকীয়া লিপ্ত। যে নারীর কারণে তার জীবনটা দিতে হলো, সেই নারীরও কি বিচার হবে কি না আদৌ আমরা জানি না। এরকম পরকীয়া নারী বাংলার ঘরে ঘরে ভরে গেছে, এগুলির বিচার কে করবে? এই যে এক সংসার ভেঙে আরেক সংসারে ঢুকছে, আবার নিজের স্বামীকে পরকীয়ায় ঠেলে দিয়ে নিজে আবার পরকীয়া লিপ্ত হচ্ছে, আরেক সংসারে গিয়ে সংসারটা ধ্বংস করে দিচ্ছে, সংসারটা এলোমেলো করে দিচ্ছে। যে পুরুষের সাথে পরকীয়া করে সংসারে ঢুকছে, সে পুরুষের মাথাটা খেয়ে তাকে জাদু টোনা করে তার সব কিছু লুটে পুটে খাচ্ছে। এই নারীদের কি বিচার হবে না? আর যে এই পুরুষগুলিকে এমন খেলার পুতুল বানিয়ে ফেলে যে নিজের সন্তানের সামনে থেকে খাবারের প্লেট টেনে হেঁচড়ে নিয়ে যায়, সন্তানকে খাবার দিতে পারছে না, খাবার দিচ্ছে না। ওই পরকীয়া নারী আর বাবা মিলে এগুলির বিচার কে করবে? অবশ্যই বিচার আছে, বিচার করবে। সময়ের অপেক্ষা আমি বারবারই বলি, কিন্তু ওই যে বোকা সন্তানটাকে শুধু ভয় দেখাচ্ছে, একে জানাবে, ওকে জানাবে, এটা করবে, সেটা করবে, ওটা করবে। আসলে দিন শেষে তার যে কী হবে সেটা নিজেই চিন্তা করে না। ওর মার পেনশন তুমি তো দিচ্ছ না ওকে, ঈদ আসছে, ওর মার বোনাস দিচ্ছ না ওকে, কিন্তু তোমার পেনশন, তোমার বোনাস কি তুমি হজম করতে পারতেছো? মনে করতেছো যে তোমার কোনো সমস্যা হবে না, ওর মার পেনশন আটকিয়ে রাখছো, তুমি গিলে খাচ্ছ পরকীয়া নারীকে নিয়ে। আর তোমার পেনশন তুমি অহরহ খাবে তো, খেতে পারবে তো? তখন আবার বলো না কেন এত কিছু হলো। তোমাকে বারবারই আমি কথার মাধ্যমে সাবধান করে দিচ্ছি, যদি তুমি সাবধান না হও, কিন্তু তোমার অবস্থা কি হবে তুমি জানো না। এই পরকীয়া নারীকে নিয়ে তোমার জীবন যে কত বিপন্নে যাবে। তুমি অন্ধের মতো একটা খেলার পুতুল হয়ে গেছো, তোমাকে যেভাবে ঘুরাচ্ছে ওভাবে ঘুরছো। এই ঘুরানোটা কি তোমার সর্বক্ষণ থাকবে? এই থেকে